আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে এসেছি গরু ফার্মে। আলহামদুলিল্লাহ আমরা এই যে সামনে কুরবানি, এই কারণে আমরা এই যে ফার্ম থেকে গরু বিক্রি করব। আমাদের কাছে অনেক গরু আছে, যেসব ভাইদের প্রয়োজন সেসব ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে গরু নিয়ে কুরবানি দিতে পারবেন। আমাদের গরুগুলা খুব সুন্দর, খুব ভালো। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো হচ্ছে লাল মিয়া ভাইয়ের সাথে। ভাই, এই গরুর কেমন কি একটু বলেন আপনি। এটা আমাদের নিজস্ব জেপি ডেইরি বহুমুখী ডেইরি ফার্ম, এটা জামুন্নাতে সাধারণপুর বগুড়া। আমার এই গরুগুলো আমাদের এখানকারই গাভীর বাচ্চা, আমরা এখানে এই বাচ্চাগুলো লালন পালন করেছি এবং এই বাচ্চাগুলোর আমরা কোনো বাড়তি ফিড বা বাড়তি কোনো খাবার দেওয়া হয়নি। আমাদের প্রকৃতি যে খাবার ঘাস খড় খাই আমাদের এই বাচ্চাগুলো এতদূর পর্যন্ত হয়েছে। ইনশাল্লাহ আমরা এবার নিয়ত করছি গরুগুলো কোরবানিতে এবার ছেড়ে দিব। বুঝতে পারছি। আসলে কিন্তু আমি গরুগুলো কিন্তু দেখতেছি ভাই আপনার চাইতেও লম্বা। হ্যাঁ, দেখি আপনি একটু গরুর সামনে দাঁড়ান তো, দেখেন আমি কিন্তু দেখতেছি যে গরুগুলো আপনার চাইতে উঁচু হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে মনে করেন। হ্যাঁ, আচ্ছা, এগুলা গরু আপনার দাম আপনি কেমন চাচ্ছেন? এই গরুগুলোর দাম কেমন আপনার? এগুলা গরুগুলো আমরা 3 লক্ষ টাকা করে দাম চাচ্ছি। এখন কাস্টমার আসলে পরে তার সাথে আলোচনা পর্যালোচনা করার পরে বিক্রি করা হবে ইনশাল্লাহ। বুঝতে পারছি। মনে করেন আপনি কতগুলো গরু বিক্রি করবেন? অনেকগুলো গরু আছে। হ্যাঁ, অনেকগুলো গরু আছে। আমি এখন 20টা গরু আমাদের এখান থেকে বিক্রি করি। 20টা গরু। এই যে আমাদের কাছে কিন্তু অনেক গরুর কালেকশন আছে, মানে আমাদের ফার্মেরই গরু অনেক গরু আছে। এই সাইডে আছে, আর আমাদের ওই সাইডেও আছে, সেখান থেকেও ভিডিও করে দেখাবো আপনাদেরকে। অনেক বড় বড় গরু আমাদের কাছে আছে। অনেক যারা যেসব বাইরে ফার্ম থেকে গরু নিতে চান, হাটে যেতে চান না, তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু কিনে নিয়ে কুরবানি দিতে পারবেন মনে করেন। এই যে ভাই সব দেখেন, এখানে যে আরও গরু আমাদের কাছে আছে, আরও অনেক বড় বড় গরু আছে আমাদের ফার্মের। এখানে দেখেন অনেকগুলো গরু, যেসব ভাইদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। অনেক গরু আমাদের কাছে আছে সুপন্ন। মনে করেন যে ফার্মের গরু, এখানে বাড়তি কোনো খাবার গরুকে দেওয়া হয় না। এই দেখেন গরুগুলো দেখেন, মনে করেন যে না খিলে গেলে মেরে ফেল দিছে, এরকম অবস্থা মনে করেন। আর যদি ফিট খাওয়াইতাম তাহলে মনে করেন ফুলে মনে করেন যে মোটা তাজা হয়তো, সেরকম হয়তো, কিন্তু সেগুলো কোনো কিছু করা হয়নি মনে করেন। এই যে আমাদের ফার্মের, এটা আপনারা বুঝতেছেন, যে আমাদের গাভী গরুগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মনে করেন এই যে এই গরুটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে এগুলো গরুরই বাচ্চা, এগুলা তারপর আস্তে আস্তে বড় হয়ে গেছে, সেগুলো এখন আমরা বিক্রি করবো। দেখেন আপনারা গাভী দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে গাভীগুলো আছে, এগুলোর থেকে নিয়ে মনে করেন যেগুলো গরু হয়েছে সেগুলোই আমরা বিক্রি করবো আর কি। এই বিষয় নিয়ে একটু আমরা লাল মিয়া ভাইয়ের সাথে আর একটু কথা বলবো গরুর কাছে, যে এই গরুটার বিষয়ে একটু বলবো। ভাই আপনি এখানে একটু আসেন ভাই। আসলে কিন্তু আপনি এই গরুর সমানই মানুষ হতে পারেন নাই, গরু কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এত বড় বড় গরু হওয়ার কারণ কি? আপনি এখানে এগুলা গরুর জাতি বড়, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুগুলো জাতি বড় বড় গরু। বুঝতে পারছি। এগুলো যদি ফিট খাওয়ানো হতো তাহলে আরো লম্বা হতো, আরো বড় হতো, তাই না? ফিট খাওয়ালে অনেক মোটা হতো, বড় হতো, স্বাস্থ্য ভালো হতো। আমরা ফিট বা খুদ এই জাতীয় কোনো জিনিস খাওয়াইনি, এবং আমাদের যে ন্যাচারালি যে খামারের গাভীকে যে খাবার দেয়, সে খাবারই এদেরকে সে খাবার দিয়ে এই গরুগুলো তৈরি করা হচ্ছে। বুঝতে পারছি মনে করেন। ঠিক আছে, যেসব বাইরে আসবে তাদেরকে একটু আপনি দাম যেটা কম বেশি হোক মনে করেন সেল করে দেবেন। সেল দিয়ে দিব আমরা, রাখবো এবার সব গরুই আমরা সেল দিব। আচ্ছা, ঠিক আছে, আসুন।